হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফা দ্বারা ইতি। নো ফেইল, 100% পারফেক্ট আমার বড় আম্মুর হাতের চিতই পিঠার রেসিপি নিয়ে হাজির হলাম। যে কেউ এই রেসিপি ফলো করলে খুবই সহজে ভাত দিয়ে ব্লেন্ডার করে আতপ চাল দিয়ে নরম তুলতুলে ফুলকোভাবে গ্যাসের চুলায় বানাতে পারেন এই চিতই পিঠা। এইভাবে চিতই পিঠা বানালে কখনোই নিরাশ হবেন না, এইটুকু বলতে পারি। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। আজকের রেসিপি ব্লেন্ডার করে চিতই পিঠা। এখানে আমি 3 কাপ পরিমাণ আতপ চাল নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। আমি আতপ চালটা 1.5 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম। এখন আমি চালটা ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ পানি অ্যাড করব। এখন অ্যাড করব সিদ্ধ চাউলের ভাত। এখন ভালোভাবে ব্লেন্ডার করে নেব। দেখতে পাচ্ছেন ব্লেন্ডার করা হয়ে গেছে। ভাত দেওয়ার কারণে পিঠাটা নরম তুলতুলে ও ফুলকো হবে। এখন অ্যাড করব সামান্য পরিমাণ বেকিং পাউডার, স্বাদ মতো লবণ। এখন আন্দাজ মতো পানি অ্যাড করব। ব্যাটারটা ঠিক এইরকম করতে হবে। এখন ব্যাটারটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর ফিরে আসলাম। এখন ঢাকনাটা তুলে নিব। ব্যাটারটা আবার একটু গুলিয়ে নেব। এখন গ্যাসের চুলায় শাঁসটা উঠিয়ে দিলাম, 5 মিনিটের মতো গরম করে নিব। এখন সামান্য পরিমাণ খোলায় লবণ দিয়ে দিব। এখন সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। একটি সুতি কাপড়ের সাহায্যে খোলটা মুছে নেব। তেল ও লবণ দেওয়ার কারণে পিঠাটা সাদা হবে এবং পিঠাটা অনেক ভালো হবে। এখন গোলাটা দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রথমে চুলার আঁচটা হাইতে থাকবে, তারপর হচ্ছে 2.5 থেকে 3 মিনিটের জন্য। 2.5 মিনিট পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন পিঠাটা কত সুন্দর ফুলে উঠেছে। 2.5 মিনিট রাখার কারণে পিঠাটা সাদা হয়েছে। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত ফুলকো ফুলকো হচ্ছে। এখন আরেক খোলা পিঠা ভেজে আপনাদের দেখিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ফিরে আসলাম। এখন পিঠাগুলো তুলে নেব। এই পিঠাটা আমি 3 মিনিট ভেজে নিয়েছি, যার কারণে পিঠাটা মুচমুচে হয়েছে। ভিডিও করতে করতে পিঠাগুলো ঠান্ডা হয়ে গেছে, তাও আমি আপনাদের একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাটা কত নরম তুলতুলে হয়েছে। চিতই পিঠা আপনারা যে কোনো মাংসের সাথে খেতে পারেন, দুধ, গুড় বা খেজুরের রসে ভিজিয়ে খেতে পারেন। আবারও কেউ চালে ধনেপাতা বেটে পিঠার সাথে খেতে পারেন। ভিডিওটা দেখে ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন চিতই পিঠাটা কেমন হয়েছে। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আল্লাহ হাফেজ।